সন্ত্রাসীতে ঠাঁই নাই আমার সোনার বাংলায়, আমার সোনার বাংলায়, সন্ত্রাসীদের ঠাঁই নাই সন্ত্রাসীতে ঠাঁই নাই আমার সোনার বাংলায়, আমার সোনার বাংলায়। সন্ত্রাসীদের ঠাঁই নাই। অ্যাকশন অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন, অ্যাকশন, বাবু ভাইয়ের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন। জিয়ার শোনে। ফ্যাসিস্ট নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ একটি নামমাত্র লকডাউন ঘোষণা করে সারা বাংলাদেশে অরাজকতা এবং নাশকতা করার পরিকল্পনা করছে। ইতিমধ্যে আপনারা বিভিন্ন মিডিয়া এবং অনলাইনে দেখেছেন, তারা হাসপাতালে, পুলিশের গাড়িতে, এসপির বাড়িতে, বিভিন্ন জায়গায় বোম বিক্ষেপ করছে, নাশকতা করতেছে। আমরা যারা সাভারে ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু ভাইয়ের আদর্শিক কর্মী এবং বিএনপির সদা জাগ্রত কর্মী, আমরা সবাই ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু ভাইয়ের নির্দেশে গতকাল রাত হতে আজকে সারাদিন পর্যন্ত সাভারের রাজপথ, প্রতিটা অলিগলি আমরা পাহারা বসিয়েছি এবং পাহারায় আছি। সাভার এই লকডাউনের, ওদের ঘোষিত লকডাউনের আওতায় থাকবো ততক্ষণ পর্যন্ত জিয়ার সৈনিক সাভারের প্রত্যেকটা রাজপথের অলিগুতে গলিতে থাকবে ইনশাল্লাহ। বাংলাদেশে আমি বলতে চাই যে বাংলাদেশে আওয়ামী লীগ বলে কোনো দল বর্তমানে নেই। কারণ যে দলের প্রধানমন্ত্রী সহ শত শত এমপি, শত শত মেয়র, শত শত চেয়ারম্যান তারা দেশ ত্যাগ করেছে তাদের কর্মীদের বিপদে ফেলে রেখে, সেই দল কি থাকতে পারে বাংলাদেশে? অবশ্যই তারা থাকতে পারে না। তো আমরা আজকে উপস্থিত হয়েছি যে আওয়ামী লীগের কিছু টোকাই বাহিনী, যাদের দিয়ে আওয়ামী লীগ বাহিরে বসেই তাদেরকে ভুলভাল বুঝিয়ে এই টোকাইদের দিয়ে বিভিন্ন জায়গায় সহিংসতা ছড়াচ্ছে, তারা বিভিন্ন জায়গায় ককটেল মারতেছে, তারা বিভিন্ন জায়গায় বাস আগুন দিচ্ছে, তারা বিভিন্ন জায়গায় অগ্নিসংযোগ, অগ্নিসন্ত্রাস করতেছে। তো আমরা আজকে সাধারণ মানুষের দল, আমরা বিএনপি, আমরা গণতন্ত্রে বিশ্বাস করি, আমরা ভোটাধিকারে বিশ্বাস করি, আমরা যারা গণতন্ত্রপ্রিয়, আমরা যারা এই বাংলাদেশের মানুষের ভোট নিয়ে, বাংলাদেশের মানুষের ভালোবাসা নিয়ে আমরা রাজনীতি করি, তারা আমরা আমাদের দায়িত্ব ও কর্তব্য এই গণমানুষের পাশে থাকা। সেই দৃষ্টিকোণ থেকেই যাতে সাভারে আওয়ামী লীগ যারা পালিয়ে গিয়েছে, তাদের যে টোকাই বাহিনী রয়েছে, যেসব টোকাইরা রয়েছে, তারা যাতে সাভারে কোনো রকম সহিংসতা ছড়াতে না পারে, আমরা বিভিন্ন মোড়ে মোড়ে আমরা ব্যবসায়ী ভাইদের, আমরা সাধারণ মানুষদের আশ্বাস করতেছি যে আমরা আপনাদের পাশে আছি। আর সেই সাথে বলতে চাই, আপনারা অবশ্যই জানেন যে 2014 সালে আওয়ামী লীগ একটি নির্বাচন করেছিল। সেই নির্বাচনটি কিন্তু তারা ভোট চুরির মাধ্যমে করেছে, সেই নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করেনি। 2018 সালেও তারা রাতের ভোটের মাধ্যমে ক্ষমতায় এসেছে। 2024 সালে যে নির্বাচনটি হলো দামি নির্বাচন, যে তারা তাদের আওয়ামী লীগের মধ্যে 3-4 জন ক্যান্ডিডেট দাঁড় করিয়ে তারা যে নির্বাচন করেছে, সেই নির্বাচনটিও বাংলাদেশের মানুষ প্রত্যাখ্যান করেছে। এই যে 3টি নির্বাচন তারা করছে, তাদের কিন্তু রাজনীতি করতে কিন্তু মানুষের মন জোগাড় করতে হয়নি, মানুষের কাছে যেতে হয়নি, মানুষের কাছে তারা কখনোই ভোটের আশা করেনি। তারা তাদের পেশি শক্তিকে খাটিয়ে, তারা অগ্নি সন্ত্রাস করে, তারা বিরোধী দলকে দমন করার মাধ্যমেই তারা ক্ষমতায় ছিল, ক্ষমতায় থাকার পায়তারা করেছে। এই ফলস্বরূপ একটি গণ অভ্যুত্থান, ছাত্র জনতা মিলে বাংলাদেশের সকল ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক ঐক্য যেই সব দলগুলো রয়েছে, তারা মিলে একটি গণ অভ্যুত্থান তৈরি করে। সেই গণ অভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশে আওয়ামী লীগ নামে যে দলটি ছিল, তাদের যতগুলো এমপি, মন্ত্রী, যতগুলো নেতা, বড় বড় নেতা, সকলেই পালিয়ে গিয়েছে। তো আসলে আমি তাদেরকে পরামর্শ দেই, আমি বিশ্বাস করতাম যে এই 5 আগস্ট যে নারকীয় ঘটনা ঘটেছে, এই নারকীয় ঘটনার পর আমি মনে করছিলাম যে আওয়ামী লীগ জনগণের কাছে ক্ষমা চেয়ে, জনগণের কাছে ভোটের জন্য তারা এগিয়ে আসবে, জনগণের জন্য ভালো কিছু করবে। আমরা এখনও দেখতে পাচ্তেছি যে তাদের যে এই নারকীয়, তাদের যে এই দেশ ছাড়া হতে হলো, তাদের এখন পর্যন্ত তাদের কোনো শিক্ষা হয়নি। তারা অতীতের কর্মকাণ্ডের মতোই বর্তমানেও তারা তাদের নারকীয় অগ্নি সন্ত্রাস, তারা তাদের পেশি শক্তিকে এখন পর্যন্ত তারা ইউজ করতে চাচ্ছে। তারা আসলে জনগণের ভোট চায় না, তারা গণতন্ত্র চায় না। যে দল গণতন্ত্র চায় না, যে দল ভোটাধিকার চায় না, যে দল দেশের মানুষের ভালো চায় না, তারা কিভাবে ভাই রাজনীতিতে আসতে পারে আপনারা মনে করেন? আমাদের আজকে যে কর্মসূচি, আমাদের ঢাকা জেলা উত্তর ছাত্র দলের
সংগ্রামী সভাপতি তমিজউদ্দিন তানভীর ভাই ও বিপ্লবী সাধারণ সম্পাদক মাহফুজ ইকবাল ভাই আমাদের ডাইরেক্ট নির্দেশনা দিয়েছে যে জনগণের পাশে থাকার জন্য। আমরা সাভার পৌরসভা ছাত্রদল জনগণের পাশে আছি। আমরা জনগণের যাতে কোনো ক্ষয়ক্ষতি না হয়, আমরা কাল রাত থেকেই আমরা এই জনগণের ভ্যানগার্ড হিসাবে, আমরা সাধারণ মানুষের ভ্যানগার্ড হিসাবে তারেক রহমান আমাদের নির্দেশ দিয়েছে যাতে আমরা এই মানুষগুলোর ভ্যানগার্ড হিসাবে আমরা তাদের পাশে থাকি। সেই দৃষ্টিকোণ থেকে আজকে আমাদের এই কর্মসূচি, এই পাশে থাকা। আমরা কোনো রকম প্রতিহিংসার রাজনীতি চাই না। আমরা বাংলাদেশে আমরা একটি শান্তির রাজনীতি চাই। বাংলাদেশের মানুষ আপনারা সকলে জানেন শান্তিপ্রিয়, বাংলাদেশের মানুষ গণতন্ত্রপ্রিয়, বাংলাদেশের মানুষ ভোট দিতে চায়। আমরা সেই মানুষের পালস বুঝেই আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আমরা বাংলাদেশে রাজনীতি করি। ইনশাল্লাহ আমরা মানুষকে সাথে নিয়ে আমরা আমাদের কার্যক্রম চালিয়ে যাব।